আজকে আপনারা দেখেন বিখ্যাত বড়ই পিঠা। তো বিখ্যাত বড়ই পিঠা কেমনে বানাইবেন এটা আমি আপনারা শিখাইবো। আসলে এটা মিছা কথা। তো বড়ই পিঠা কেমনে বানায়? বড়ই পিঠা তো বড়ই পিঠাই হয়। এটা আবার কি বিখ্যাত হয়নি। তো ওইটাই আরকি। তো এখন কি একজন একেক রকম বানায় আরকি। তো চলেন আমি কিরকম বানাই ওইটা দেখাই। তো ১ম এ আপনারা সুন্দর করে এই বড়ইটা ধুয়ে লইবেন। বড়ই আর কাঁচামরিচ আর ধইনা পাতা। যার যতটুক লাগে আমি খাঁচা ফাকনা সবই একলগে লইয়া লইছি। তো এটা লইয়া হাত দিয়া সুন্দর করে আমি এরকম ধুয়ে উইয়া লইতাছি। তো আপনারা মতন ধুইয়া লইবেন। যদিও বড়ই ভর্তা বানান তখন কে কিরকম বড়ই ভর্তা বানায় এটাও অবশ্য কমেন্টে জানাবেন। আমিও আসলে বাক্কা বছর পরে বড়ই ভর্তা বানাইছি তো এর লেগে আগে থেকে অত খেয়াল-টেয়াল নাই যে বড়ই ভর্তা কেমনে বানায়। তারপরে ইউটিউব পরে ইউটিউব আছে গেলে পরে সার্চ দিছি এক জায়গায় দিছি পরে আমি আমার নিজের মতন বানাইছি। দেখছি সামান্য কিন্তু নিজের মতনই বানাইছি। এখন আমার বড়ই ভর্তা দেওয়া শেষ, বড়ই দেওয়া শেষ, কাঁচামরিচ ধুইলাম, ধইন্যাপাতা দিলাম আর বড়ই এখন যাবো ফাড়ার মধ্যে। আপনারা চাইলে আমগুলোও চেষ্টা করেন। কিন্তু যেহেতু আমার আমগুলো উফরে তাকের উফরে এর লাগে যেমন ধরো আমগুলো আর নামাই নাই তো ফাড়ার মধ্যে কাম করে লিছি। কিন্তু এটার মধ্যেও চেঁচা জামালা আছে। জামালা বলতে কি তা আমি আপনারা কইতে এখন একটা আমি লইমু দেখবেন আরো ২ টা নিচে পড়ে গেছে। ওই যে ঘুরিয়ে একটা পড়ে গেছে। ওই যে একটা মাথা আর এনে দেখছেন কয়টা পড়ছে। পরে আপনারা ধুয়ে উইয়া কি করবেন আর এরকম সেচ্ছা লেবেন। তো আমি আর দেখাইলাম না চেঁচাটা কারণ চেঁচাটা এমনি জামালা হয়ে যেতেছে আর মোবাইলটা যেহেতু আমিই ধরে রাখছি এর লাগে আর কি জামালা হয়ে যায়। পরে এরকম সুন্দর করে আপনারা এরকম সেচ্চা লবেন, সেচ্চা এরকম বাটিতে লই লেবেন। আমি আমার মতন এখন যেমন ধরেন কাঁচামরিচ চেঁচাম তো আপনারা চাইলে ফুললেও লইতারেন আবার সেচ্চাও লইতারেন। যেহেতু আমি ফাটার মধ্যে লুয়ে লইছি তো এলে ভাবলাম যে এটা আর ফলতাম না এটাও সেচ্চা লাই। তো ওই আর কি সেচ্চা আর কি যেমন ধরেন আমিও লয়ে লইছি। তো আপনার আমি সাইডটা দিছি যেহেতু আমার ভর্তা কম ছিল খালি আমার লাগি করছি। আমি একটু খাইছি আমার এত ভর্তা-সর্তা মজা লাগে না। এমনি খাইতে ভাল লাগে কিন্তু এত ভর্তা ভালো লাগে না। এখন এই ভর্তার মধ্যে তো কাঁচামরিচ তো দেওয়া আছে এখন দিয়ে দেবো ১ চামচ চিনি। তো ১ চামচ চিনি দিলেই হইব কারণ যেহেতু ডাহা শহরে বড়ই দিছি মিষ্টি এ কারণে চিনি লাগে না বেশি। তারপরে একটু লবণ, একটু বিট লবণ, তারপরে একটু গুঁড়ামরিচ। এই গুঁড়ামরিচ দেওয়ার পর লাস্টে একটু ধইন্যা পাতা দিয়া এখন আপনার আর কোনো কাজ থাকবো না। আমি আর কিছু দিছি না। আমি আর জানি না যে আর কিছু দেওয়া লাগে কি না লাগে। তখন তো আমি যা দিছি এতেই যথেষ্ট আর কিছু নাই। কাসুন্দি নাই গিয়া। কিন্তু কাসুন্দি দেয় কিনা ভর্তার মধ্যে তাও জানি না। তো এই ছিল আর কি ভর্তার কিতা। এখন আমি সবকিছু দিয়া দিছি না। এখন আর কোনো কাম থাকবো না। এখন শুধু এটারে কষলাইম। আপনারাও এটারে সুন্দর কইরা মাখাইবেন। আমিও আমার মতন সুন্দর করে এটারে কষলাইয়া লইছি, মাখাইয়া লইছি আর কি। তো মাখানির বাদে এখনো মাখানি শেষ। এখন আমি লইয়া যাবো বাটিত। তো এটা আমি যেহেতু একটু সুন্দর করে দেখান লাগবো এর লাগে আলগা বাটিতে লই লইছি নয়তো হেডাতেই হইতো। এই তো যেমন ধরেন আমার বিখ্যাত বড়ই ভর্তা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। খাইতে কিন্তু আরো মজাই লাগছে এত খারাপ লাগছে না। কিন্তু আমার মনে হয় একটু গুড়-টুড় দিলে মনে হয় আরো বেশি মজা হইতো। তো এই ছিল আমার বিখ্যাত বড়ই ভর্তা। তো আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে। প্রতিদিনই তো দেখা হয়। তো আর কি তা কইতাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভালো রাখবা। তো টাটা।